আমরা বসে আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, কালকে আবার থাকবো ছুটিয়া। যদি কেউ একটা দলিল কোন মৌলবি আনতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন। আপনার উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন। নবীজির জীবনীতে এরকম একটাও কথা এলো না হাদিসে, একটা যায়ীফ হাদিস আসেনি। অথচ বড় পীরের নামে মিথ্যা অপবাদ। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদেরকে কাফের ফতোয়া দিত। আজকে দেখলেন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের উপরে প্রতিষ্ঠিত নয়, ফরজ নামাজ পড়ে না, অথচ মারামারি কি নিয়ে করে? কিয়াম নিয়ে মারামারি, শবে বরাত নিয়ে মারামারি, যেগুলো না করলে কোনো গুনাহ নাই। কিয়ামটা তো বেদাত। এবং যারা এই পোষণ রেখে কিয়াম করবে যে আল্লাহর নবী হাজির নাজির, আমরা যে কিয়াম করছি নবীজি হাজির হয়েছে, ওই কিয়াম করাটা হারাম। আমি বলে যাচ্ছি, যারা বলবে নবী হাজির নাজির, আল্লাহ নবীকে যারা হাজির নাজির ভেবে কিয়াম করে, বড় কষ্টটা আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমি বয়ান করছি। আমি যদি বলি বাবাজিরাও তোমরা দাঁড়িয়ে যাও, আল্লাহ নবী আমাদের মজমায় হাজির আছেন, তাহলে আল্লাহ নবী হাজির আছে, তুই হারাম কর বসে কি করে বয়ান করছিস? কথাটা বুঝতে পেরেছেন না? পারিনি। নবীর সামনে দাঁড়াতে হবে না? হবে না? নবীজি এতটা সম্মানী মানুষ, আর তুই নবীর সামনে বসে বয়ান করছিস আর নবী মজমায় হাজির আছে, এর থেকে বড় মিথ্যা গল্প আর কিছু হতে পারে? আরে শুনেলেন, আমার বাড়ি থেকে আপনাদের এখানে 123 কিলোমিটার রাস্তা, 123,000-এর বেশি মাজার আছে। হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার। বড় কষ্ট লাগে। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যায়। আজকে কষ্ট লাগে, আপনি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার কাছে যখন সিজদা করে, আপনি এটাকে বলেন শিরক। অথচ আমি দেখিয়ে দেবো আপনার নদিয়া ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদে, বর্তমানে বাঁকুড়া, পুরুলিয়ায়, 24 পরগনায়, মেদিনীপুরে গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে মুসলমান সিজদা করছে, এখানে পীর শুয়ে আছে বলে। যারা এই আকীদা পোষণ করে যে মরার পরে কবরে গিয়ে চাইলে কিছু পাওয়া যায়, পীরের কাছে কিছু পাওয়া যায়, এটা শিরকি আকীদা। আর আল্লাহ এর বিপক্ষে এমন একটা মারাত্মক দলিল পেশ করেছেন, এমন একটা চ্যালেঞ্জ দিয়েছেন, গোটা পৃথিবীর পীরকে এক কাছে করলে আল্লাহর কসম করে বলছে আল্লাহর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে না। গোটা পৃথিবীর যতজনের ইবাদত হচ্ছে আল্লাহ ব্যতীত, তারা কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ কি করলেন? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আল্লাহ আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করুক, বলুন আমিন। শুনেলেন, বাপ মারা যাবে, কবর জিয়ারত করুন বাপের, বেশি বেশি করে। যদি আপনি পারেন সপ্তাহে একবার বাপের কবর জিয়ারত করুন, যদি না পারেন মাসে একবার করুন বাপ মায়ের কবর জিয়ারত, না পারলে ঈদ বকরা ঈদেও বাপ মায়ের কবর জিয়ারত করুন। মা মায়ের জন্য কাঁদুন, বাপ মায়ের জন্য দান খয়রাত করুন। মা বোনেদিকে অনুরোধ করব, তোমরা নামাজি হও। দ্বিতীয় নম্বর, মায়েরা তোমাদের জন্য পর্দা ফরজ। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে লেগেছে। শুনেলেন তারা কারা? আমাদেরই ঘরের ছেলেরা। কিছু লোক বলছে এই মৌলবীরা পর্দার নাম করে নারীদিকে বঞ্চিত করেছে। শুনে
শুনেলে অনেকজন বলছে নবীর বিবিও ব্যবসা করেছেন, করেছেন না করেন? নবীর ব্যবসারা বিবি ব্যবসা করেছেন না করেন? নবীর বিবি করেছেন। হাদিস সহিহ, ব্যাখ্যাটা গলত। হাদিস সহিহ এর ব্যাখ্যা গলত। নবীর বিবি, প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। 10টা বড় ব্যবসায়ীর মধ্যে আরব দুনিয়ার তিনি একজন ছিলেন। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীর এবং সাহাবীর বিবিরা হুজরাখানা থেকে নিজের পায়ের নখটা পর্যন্ত বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আপনি বলছেন যে কে বলল মেয়েরা বাজারে ঘুরতে পাবে না, বেপরদায় যেতে পাবে না? শুনেলেন যতগুলো মহিলা চাকরি করে, মায়েরা শুনেলেন যতগুলো মেয়ে চাকরি করে, 100টা মেয়ের মধ্যে 80টা মেয়ের দাম্পত্য জীবন সুখী নয়। 100টা পুরুষের বউ যদি চাকরি করে, 80টা পুরুষ মানুষ তাদের দাম্পত্য জীবন সুখী নয়। ইসলামের নারীদিকে পর্দায় থাকতে বলা হয়েছে। ইসলামে কোরআনে নারীকে বলা হয়েছে তোমাদের খেতিবাড়ি, পুরুষদের খেতিবাড়ি। অথচ আজকে স্বামী বাড়িতে রান্না করে, বউ চাকরি করতে যায়, তাদের দাম্পত্য জীবন সুখী নয়। ইসলাম বলছে আলু ব্যবসা করবে কিন্তু বিবি বাড়ির ভেতরে পর্দায় থাকবে। আপনি চাল ব্যবসা করবেন, বিবি পর্দায় থাকবে। আপনি রাজমিস্ত্রি কাজ করবেন, বিবি পর্দায় থাকবে। আজকে বড় কষ্ট লাগে। আপনি মনে করেছেন পর্দাকে সূক্ষ্ম জিনিস। সামান্য আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন, আপনার চাপড়া বাজারে, বাঙালছি বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা আপনি আর কিনবেন না। কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, আপনি দেখবেন তার উপরে মাছি বসেছে, এই কলা আমার আর কিনা যাবে না, আপনি আর সেই কলা নেবেন না। যদি কলাটার ছালটা খুলে দিলে কলার ইজ্জত নষ্ট হয়, আল্লাহ তো একটা নারীকে এত মর্যাদা দিয়েছে, তারা যদি নিজের শরীরকে খুলে দেয় কতটা মর্যাদা চলে যেতে পারে। আজকে জানেন কেন বললাম? ডিজাইনের দাম। হাওড়া জেলায় একটা চায়ের দোকান খুলেছে একটা মেয়ে। সেই মেয়েটা একটা আর্টিস্ট ছিল, ছোট পোশাক পরে চায়ের দোকান চালাচ্ছে। তার পোশাকের জন্য যুবকরা তার কাছে ভিড় লাগিয়েছে, তার চায়ের জন্য নয়। তার পোশাক তার কাছে ভিড় লাগিয়েছে। তার শরীর, সে পুরুষকে শরীর দেখাচ্ছে, তার শরীরের জন্য তার কাছে ভিড় লেগেছে। আজকে অনেক পুরুষ মানুষ নিজের বউকে বাজারে বস করিয়ে দিয়েছে দোকানের শোরুমে। কেন? ব্যবসাটা ভালো চলবে বলে। হারাম। কোন মুসলিম যদি নিজের বিবিকে দোকানে বসায়, হারাম। তোমার বিবি পরকীয়ায় জড়িত হবে, তোমার বিবি জিনায় লিপ্ত হবে, তোমার বিবি হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। ওই জন্য কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো। তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন অপদস্থ হবে না। ইসলাম এত সুন্দর দিয়েছে, বেঈমান কাফেররা চেয়েছে এরা উলঙ্গ হয়ে যাক। শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী, একজন পৃথিবীর দামি স্কলার। তিনি 1 মাস আগে পাকিস্তানে একটা প্রোগ্রাম হয়েছিল, যে প্রোগ্রামে পৃথিবীর একাধিক স্কলাররা ছিলেন। ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক, মোল্লা তারিক জামিল, মুফতি তাকি উসমানী, আর মিশরের একজন, আরবের 2 জন। এইভাবে সেখানে কনফারেন্স হয়েছে। মুফতি তাকি উসমানী বলেছেন মারাত্মক কথা, दुनिया आखिरी की तरफ है और क़यामत से पहले पूरे दुनिया में, आलम में हराम औलादों से भर जाएंगे। কখন হারাম আওলাদে ভরে যাবে তার প্রুফ তিনি দিয়েছেন। আজকে আপনাদের জানা নেই, ভারতের সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল। পরকীয়া লিগেল ভারতে। আপনি থানায় কেস করলে আপনার কেস হবে না। পরকীয়া করেছে আমার স্ত্রী, তুমি বুঝে নাও, ছাড় করে নাও, কিন্তু এর বিচার হবে না।
লিগেল করে দিয়েছে, সমকামী লিগেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আপনার আমার ঈমানকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে, লোকের দ্বারা নয়। ওই জন্য আলেম দিকে একটা মহান কাজ করতে হচ্ছে। এই জলসার মাধ্যমে হোক, জুম্মার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যম দিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছাচ্ছি। আমার ভাই সাবধান হয়ে যান। আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি বলেন আপনার পরিচয় কি, আমি আমার বাবার নাম লুব না মায়ের, বাবার। আমি যদি আপনাদিকে কেউকে জিজ্ঞেস করি কিংবা সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি, ভাই আপনার পরিচয় কি, উনি বাপের নাম লিবেন না মায়ের, বাবার। যদি বাবা মারা যায় তাও বলবে আমি তো অমুকের ছেলে। কেন? আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে সেটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না? না ছাগল আছে? আচ্ছা, ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। শুনলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে প্রশ্ন করলেন, হে যুগের ইমাম, আপনি বলুন একটা পুরুষ ইসলামে 4টা বিবাহ করতে পায়, একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে? আপনাদিকে জিজ্ঞেস করি, কোন ছেলে যদি দ্বিতীয় বিয়ে করতে যায় স্বামীর কাছে জিজ্ঞেস করতে হবে, স্ত্রীর কাছে ইজাজত নিতে হবে না হবে না? কথা বলেন, হবে না হবে না? যারা বলছেন হবে তারা ভুল বলছেন। এরকম ভালো বউ কারো আছে রাত্রে গিয়ে বলবেন কালকে আমি বিয়ে করবো, তোমাকে গালে চুমু খাবে না, জুতো করে মারবে, ঝাঁটা করে মারবে? ইসলামী শরীয়তে বিবির কাছে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতির প্রয়োজন নেই।